হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে হাজির হলাম টেলিগ্রাম সিরিজের নতুন একটা ভিডিও নিয়ে। আপনারা প্রত্যেকে জানেন আমাদের টেলিগ্রাম সিরিজের মূল উদ্দেশ্য হচ্ছে এই টেলিগ্রাম আপনারা যারা ব্যবহার করেন, টেলিগ্রাম থেকে যাতে আরও বেশি সুযোগ সুবিধা আপনারা পেতে পারেন বা টেলিগ্রাম ব্যবহার করাটাকে আরও ইজি করতে পারেন, সেই কারণে কিন্তু আমাদের এই সিরিজটা তৈরি করা। এবং এই সিরিজে অলরেডি কিন্তু বেশ কিছু ভিডিও আমরা আপনাদের সামনে নিয়ে আসছি, যে ভিডিওগুলোর মাধ্যমে আপনাদের টেলিগ্রামের বিভিন্ন টিপস অ্যান্ড ট্রিক্স আপনাদের সাথে শেয়ার করছি। তো যাই হোক বন্ধুরা, সেই ধারাবাহিকতা আজকেও হাজির হলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আপনার সাথে টেলিগ্রামের দুইটা ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ ট্রিক্স আপনার সাথে আমি শেয়ার করব। তাই সবার কাছে অনুরোধ থাকবে ভিডিওটা কোথাও স্কিপ না করে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং এই দুইটা ট্রিক্স অবশ্যই আপনারা শিখে নেবেন। আশা করি এই দুইটা ট্রিক্স আপনাদের ডেইলি লাইফে অনেকটা হেল্প করবে। আরেকটা ইম্পর্টেন্ট বিষয়, আমাদের যে টেলিগ্রাম সিরিজের যে প্লেলিস্টের লিঙ্কটা আছে, সেই লিঙ্কটা আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। সিম্পলি আপনি সেই লিঙ্কের উপর ক্লিক করলে আমাদের টেলিগ্রাম সিরিজের প্লেলিস্ট আপনি পেয়ে যাবেন। তো যাই হোক বন্ধুরা, ফালতু বকর বাদ দিয়ে চলুন আজকের মূল ভিডিওটা শুরু করি। আমাদের আজকের প্রথম ট্রিক্সটা হচ্ছে টেলিগ্রামের নোটিফিকেশন নিয়ে। আপনারা যারা টেলিগ্রাম ব্যবহার করেন, বিভিন্ন প্রয়োজনে কিন্তু আপনাদের বিভিন্ন গ্রুপ বা চ্যানেলের মধ্যে জয়েন হতে হয়। বাট প্রবলেমটা দেখা দেয় কখন? আপনারা যখন ফোনের ইন্টারনেট কানেকশন অন করেন, সাথে সাথে কিন্তু টেলিগ্রাম থেকে অসংখ্য নোটিফিকেশন এসে আপনার কিন্তু নোটিফিকেশন বারটা কিন্তু একদম ব্লক হয়ে যায়। আবার অনেক সময় দেখা গেছে যে আপনি নর্মালি ইন্টারনেট অন করা হয়তো ফেসবুকিং করতেছেন বা আদার্স কোনো কাজ করতেছেন, সেখান থেকে দেখা যায় যে অসংখ্য নোটিফিকেশন আপনার টেলিগ্রাম থেকে আসতে থাকে। তো আপনারা এই টেলিগ্রামের নোটিফিকেশনটাকে কীভাবে ম্যানেজ করতে পারবেন সেটা আমি আপনাদেরকে এখন দেখিয়ে দেবো। আমি কিন্তু নোটিফিকেশন বন্ধ করার কথা বলতেছি না, বন্ধ করাটাও আমি দেখিয়ে দেবো, কীভাবে ম্যানেজ করতে পারবেন ম্যানেজ করাটাও দেখিয়ে দেবো। তো এটা থাকছে আমাদের প্রথম টিপস। টেলিগ্রামের নোটিফিকেশন ম্যানেজ করার জন্য সিম্পলি আপনারা থ্রি লাইনে ক্লিক করে এই পেজের মধ্যে চলে আসবেন। এখানে আসার পর দেখতে পাচ্ছেন একটা অপশন আছে, সেটিংসে আসার পর নোটিফিকেশন অ্যান্ড সাউন্ড। সিম্পলি আপনারা নোটিফিকেশন অ্যান্ড সাউন্ড এই অপশনের উপর ক্লিক করে দিবেন। এখানে দেখতে পারতেছেন নোটিফিকেশনের জন্য কিন্তু অসংখ্য অপশন কিন্তু এখানে অ্যাভেলেবেল আছে। যেমন এখানে দেখতে পাচ্ছেন নোটিফিকেশন ফর চ্যাট। তো এখানে যদি আপনি নোটিফিকেশন ফর চ্যাটের মধ্যে থেকে তিনটা অপশন আছে, এই তিনটা অপশন যদি আপনি বন্ধ করে দেন, তাহলে এখান থেকে কিন্তু কোনো ধরনের নোটিফিকেশন আপনার আসবে না। যেমন এক্সাম্পল সব আমি বলতেছি, যেমন গ্রুপ অপশনটা যদি আমি অফ করে দেই, তাহলে টেলিগ্রামের মধ্যে যতগুলো গ্রুপ আছে, কোনো গ্রুপ থেকেই আমাকে আর কোনো নোটিফিকেশন দিতে পারবে না। আমার হয়তো বা নোটিফিকেশন প্যানেলের মধ্যে কোনো নোটিফিকেশন শো করবে না, বা দেখা গেছে আমার ফোনের ভেতরে যে সাউন্ড করে নোটিফিকেশন আসলে সেগুলো কিন্তু আর আসবে না। আমি চাইলে কিন্তু এখান থেকে ম্যানুয়ালি কিন্তু আমি টেলিগ্রাম যে চ্যানেলটা আছে, চ্যানেলটাও কিন্তু আমি নোটিফিকেশন অফ করতে পারবো। এটা যদি আমি অফ করি, তাহলে টেলিগ্রাম চ্যানেল থেকেও কোনো ধরনের নোটিফিকেশন আমার আসবে না। তো এরকম কিন্তু অসংখ্য সেটিংস আরও নিচের দিকে আছে, আপনাকে দেখতে পাচ্ছেন। এখানে যে ভাইব্রেশনের অপশন আছে, আপনি এখানে ভাইব্রেট অপশনটা যদি আপনি ডিসেবল করে দেন, তাহলে টেলিগ্রাম থেকে যখনই নোটিফিকেশন আসবে কখনও কিন্তু আপনার ফোনটা ভাইব্রেট করবে না। এছাড়াও নিচে আপনি টেলিগ্রামের জন্য আলাদা রিংটোন সেট করতে পারবেন। চাইলে এখান থেকে আপনারা বিভিন্ন ব্যাজ বা দেখা গেছে উপরে নোটিফিকেশন প্যানেলে শো করবে কিনা, বা টেলিগ্রামের আইকনের উপর দেখছে ব্লু মার্ক শো করবে কিনা, এই ধরনের অসংখ্য সেটিংস এখানে আছে। আপনারা একটু কষ্ট করে নিজ দায়িত্বে এগুলো একটু দেখে নেবেন, কারণ প্রত্যেকটা সেটিংস তো আমি একটা একটা যদি বলতে যাই, তাহলে অবশ্যই ভিডিওটা হয়তো বা 30 মিনিটের হয়ে যাবে। তাই আমি ভিডিওটা সমস্ত সেটিংস দেখাচ্ছি না, আপনারা একটু কষ্ট করে প্রত্যেকটা সেটিংস দেখে নেবেন। একদমই ইজি, আপনারা এগুলো নিজের মন ইচ্ছা মতো কন্ট্রোল করতে পারবেন বা ম্যানেজ করতে পারবেন। আর যদি কোনো কিছু আপনার ভুলবশত এলোমেলো করে ফেলেন, দেখা গেছে আপনি একটা জিনিস সেটিংস করতে যাচ্ছেন বাট আপনি এলোমেলো করে ফেলছেন, সেটারও সলিউশন আছে। একদম নিচের দিকে আসলে দেখতে পারবেন রিস্ট অল নোটিফিকেশন। আপনারা যদি রিস্ট অল নোটিফিকেশনের উপর ক্লিক করে দেন এবং রিসেট অপশনে ক্লিক করে দেন, তাহলে টেলিগ্রাম একদম নতুন অবস্থায় যেরকম নোটিফিকেশন ছিল সেটিংসগুলো সেরকম আগের মতো হয়ে যাবে। সো আপনারা মন মতো প্রত্যেকটা সেটিংস এলোমেলো করে ফেলেন, সমস্যা নেই। প্রত্যেকটা সেটিংস চেঞ্জ করে আপনার জন্য যেটা আসলে ব্যবহারযোগ্য হয়ে যাবে বা আপনাকে যে সেটিংসটা বেশি হেল্প করবে সেটা করার চেষ্টা করেন। আর যদি এলোমেলো করে ফেলেন, তাহলে এখান থেকে সিম্পলি রিসেট করে আবার নতুন করে চেষ্টা করবেন। তো আশা করছি নোটিফিকেশন ব্যাপারটা আপনাদের আমি ক্লিয়ার করতে পারছি। এছাড়াও আপনারা চাইলে নির্দিষ্ট কোনো গ্রুপ বা নির্দিষ্ট কোনো চ্যানেলের নোটিফিকেশন পাওয়াও কিন্তু আপনারা বন্ধ করতে পারবেন। সেটা করার জন্য যে গ্রুপ বা চ্যানেলের আপনার নোটিফিকেশন বন্ধ করতে চাচ্ছেন, সিম্পলি সেই গ্রুপের মধ্যে যাবেন। যাওয়ার পর একদম ডান পাশের উপরে দেখতে পারেন থ্রি ডট আছে, সিম্পলি থ্রি ডটে যদি ক্লিক করেন, এখানে দেখতে পারেন মিউট নোটিফিকেশন একটা অপশন থাকবে। সিম্পলি আপনার মিউট নোটিফিকেশন অপশন ক্লিক করে দিবেন। তারপর এখানে লেখা থাকবে যে আপনি কত সময়ের জন্য নোটিফিকেশন বন্ধ করতে যাচ্ছেন। আপনি চাইলে এখানে 1 ঘন্টার জন্য বন্ধ করতে পারবেন, 8 ঘন্টার জন্য পারবেন, চাইলে 2 দিনের জন্য নোটিফিকেশন বন্ধ করতে পারবেন। আর যদি এখানে ডিসেবল অপশনে ক্লিক করে দেন, তাহলে লাইফ টাইমের জন্য এই গ্রুপ থেকে আপনাকে আর কোনো নোটিফিকেশন দিবে না। আর যদি চ্যানেলের মধ্যে করতে চান, তাহলে একই সিস্টেম, সিম্পলি এখানে মিউট নোটিফিকেশন অপশনটাতে সিলেক্ট করে দেবেন। আর অনেক সময় থ্রি ডটে ক্লিক করলে মিউট নোটিফিকেশন যদি আপনারা না পান, সেক্ষেত্রে এই গ্রুপের এই অপশনে আসবেন, আসার পর এখান থেকে থ্রি ডটে ক্লিক করে এখানে দেখতে পারেন মিউট নোটিফিকেশন অপশনটা আছে। তো এই পদ্ধতিতে আপনারা নির্দিষ্ট কোনো চ্যানেল বা গ্রুপের নোটিফিকেশন আপনারা বন্ধ করতে পারবেন। এমনকি যদি কোনো মানুষকে বা কোনো দেখা যাচ্ছে পার্সোনাল কোনো ব্যক্তিকেও যদি আপনি তার SMS এর নোটিফিকেশন বন্ধ করতে চান, তাহলে এই একই প্রসেস ফলো করে তার SMS এর নোটিফিকেশন আপনারা বন্ধ করতে পারবেন।
যাই হোক বন্ধুরা, এখন সেকেন্ড টিপসের দিকে আগানো যাক। আপনার স্ক্রিনের মধ্যে একদম নিচে একটা ভিডিও দেখতে পাচ্ছেন, যে ভিডিওর মধ্যে আমি আপনাকে দেখিয়ে দিছি যে কিভাবে আপনারা টেলিগ্রামের কল করার অপশনটা বন্ধ করতে পারবেন। এই অপশনটা যদি আপনারা বন্ধ করে দেন তাহলে আপনি চাইলে যে কোনো মানুষকেই কল করতে পারবেন, বাট টেলিগ্রামের কোনো মানুষই আপনাকে আর কল করতে পারবে না। এইটাই হচ্ছে এই সেটিংসের সুবিধা। তো এইটা তো অলরেডি আমি ভিডিওতে দেখিয়ে দিছি, আপনারা মোটামুটি এই সেটিংসটা সবাই জানেন, এখান থেকে আপনার সুবিধাটাও নিছেন। বাট এখানে নতুন আরেকটা প্রবলেম দেখা দিছে। তো আমি একটা এক্সাম্পল দিয়ে বলি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। যেমন আমি কি করি, আমি টেলিগ্রাম ব্যবহার করি, আপনারা অনেকেই কিন্তু আমাকে বিভিন্ন সময় বিভিন্ন হেল্পের জন্য টেলিগ্রামে এসএমএস করে থাকেন। তো এসএমএস করেন, ওটা কোনো সমস্যা নাই, বাট অনেকেই কী করেন মাঝে মধ্যে আমাকে কল করে দেন। দেখা গেছে আমি একটা ভিডিও তৈরি করতেছি, আপনি ভিডিওর মাঝখানে কল দিচ্ছেন। দেখা গেছে আমি অনলাইনে কোনো কাজ করতেছি টেলিগ্রামের মধ্যে, তখন আপনি কল করে বসছেন। এতে কিন্তু আমি বিভিন্ন সময় প্রবলেমের মধ্যে পড়ে যাই বা বিরক্ত হই। তো এই কারণে আমি কী করছি, টেলিগ্রামের এই সেটিংসটা কিন্তু, এই কল করার সেটিংসটা আমি অফ করে রাখছি, যাতে কেউ কল করে আমাকে ডিস্টার্ব করতে না পারে। বাট এখানে আরেকটা প্রবলেম দেখা দিচ্ছে। কী প্রবলেম দেখা দিচ্ছে, আমার যে মানুষগুলো পরিচিত, যাদের সাথে আমি রেগুলারলি কাজ করতেছি বা আমার ফ্যামিলি মেম্বার, তারা যদি আমার সাথে টেলিগ্রামে কন্ট্যাক্ট করতে যাচ্ছে, তারা কিন্তু আমাকে কল করতে পারতেছে না। এখানে কিন্তু আমি একটা প্রবলেম ফেস করতেছি। তো এইটার সলিউশনটাই থাকছে আমাদের আজকের সেকেন্ড ট্রিক্স। এই ট্রিক্সটা হচ্ছে এরকমভাবে কাজ করবে যে টেলিগ্রামের কোনো মানুষ আপনাকে কল করতে পারবে না, শুধুমাত্র আপনি যাদেরকে চাইবেন তারাই আপনাকে কল করতে পারবে। এক্সাম্পল স্বরূপ যদি বলি, দেখা গেছে যে গ্রুপের কোনো মানুষ আপনাকে কল করতে পারবে না, যেমন যারা এয়ারড্রপে কাজ করেন তাদের জন্য বলতেছি। দেখা গেছে গ্রুপের কোনো মানুষ আপনাকে কল করতে পারবে না, শুধুমাত্র দেখা গেছে আপনার পরিচিত যিনি অ্যাডমিন আছে বা যার সাথে আপনি দেখা গেছে ক্রয় বিক্রয় করে থাকেন বা লেনদেন করে থাকেন, তাকে আপনি এই লিস্টের মধ্যে অ্যাড করে রাখলেন। এতে করে কী হবে, ওই অ্যাডমিন যদি চায় আপনাকে কল করতে পারবে, যার সাথে আপনি লেনদেন করতেছেন সে আপনাকে কল করতে পারবে, বাট আদার্স কোনো মেম্বার আপনাকে চাইলেও কল করতে পারবে না। তো চলুন সেটিংসটা কীভাবে করতে হবে আমি আপনাকে সরাসরি দেখে দিচ্ছি। এই সেটিংসটা করার জন্য সিম্পলি আপনার টেলিগ্রামে আসবেন, 3 লাইনে ক্লিক করবেন, তারপর হচ্ছে সেটিংসের মধ্যে চলে আসবেন। সেটিংসের মধ্যে দেখতে পারবেন আপনারা প্রাইভেসি এবং সিকিউরিটি নামে একটা অপশন থাকবে। সিম্পলি আপনার এখান থেকে প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি অপশনে ক্লিক করে দেবেন। প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি অপশনে ক্লিক করলে অনেকগুলো অপশন আসবে। এখানে দেখতে পাবেন কলস নামে একটা অপশন আছে। সিম্পলি আপনার এখান থেকে কলস অপশনে ক্লিক করে দেবেন। কলস অপশন ক্লিক করার পর আপনার আসলে এখানে এভরিবডি সিলেক্ট করা থাকবে। যদি আপনার এভরিবডি সিলেক্ট করা থাকে, তাহলে যে কোনো মানুষ আপনাকে চাইলে কল করতে পারবে। আর যদি এখান থেকে আপনি মাই কন্ট্যাক্টে সেভ করে রাখেন, তাহলে কি হবে, আপনার ফোন বুকের মধ্যে যে কন্ট্যাক্টগুলো সেভ করা আছে শুধুমাত্র তারাই আপনাকে কল করতে পারবে। অর্থাৎ আপনার কন্ট্যাক্ট লিস্টে যারা যারা আছে শুধু তারা কল করতে পারবে, আদার্স কেউ পারবে না। আর যদি আপনি নোবডি সিলেক্ট করে দেন, তাহলে টেলিগ্রামের কোনো মানুষই আপনাকে কল করতে পারবে না। তাহলে আমাদের স্পেশাল ট্রিক্সটা কি? স্পেশাল ট্রিক্সটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন অলওয়েজ অ্যালাউ এবং তার পাশে অ্যাড ইউজার আছে। তো এটাই হচ্ছে আমাদের আজকের স্পেশাল ট্রিক্স। কারণ আপনি যদি অ্যাড ইউজার যদি ক্লিক করেন, তারপর দেখা গেছে আপনার, যেমন আমি একটা সেকেন্ড অ্যাকাউন্ট আমি এখানে অ্যাড করে দেখাচ্ছি। যেমন আমি আমাদের সেকেন্ড অ্যাকাউন্ট আছে মেক মানি অফিসিয়াল নামে, সেটাকে আমি এখানে অ্যাড করে দিচ্ছি। তো সেটাকে এখন অ্যাড করলে কি হবে, দেখতে পাচ্ছেন এখানে অ্যালাউ ইউজার, তারপর ওয়ান ইউজার এখানে শো করতে হবে। অর্থাৎ এই লিস্টের মধ্যে আমি একজন অ্যাডমিনকে বা একজন মানুষকে আমি এখানে অ্যাড করছি। তো এতে করে আমি কী সুবিধাটা পাবো, টেলিগ্রামের আদার্স কোনো মানুষ আমাকে কল করতে পারবে না। আমি এই যে একজন মানুষকে অ্যাড করলাম, শুধুমাত্র এই একটা আইডি থেকেই আমাকে কল করতে পারবে। আমি চাইলে এখানে একজন না 10 জন, 20 জন, 50 জন আনলিমিটেড টেলিগ্রাম আইডি কিন্তু এখানে আমি অ্যাড করতে পারবো। এই কারণে আমি যে সুবিধাটা পাবো, শুধুমাত্র পরিচিত মানুষই আমাকে টেলিগ্রামের মধ্যে কল করতে পারবে, অপরিচিত মানুষ আমাকে কখনো কল করতে পারবে না। আশা করি ব্যাপারটা আমি আপনাদের ক্লিয়ার করতে পারছি। আজকে যে ট্রিক্সগুলো আমি আপনাদের দেখালাম, ট্রিক্সগুলো একটু ক্রিটিক্যাল, আপনাদের সবার হয়তো এখন কাজে লাগবে না, বাট আমি বিলিভ করি যারা ভিডিওটা সম্পূর্ণ দেখছেন এবং ট্রিক্সগুলো শিখে রাখছেন, এখন কাজে না লাগলেও ভবিষ্যতে দেখা গেছে আপনি যখন টেলিগ্রামটা আরও বেশি বেশি ইউজ করবেন বা আরও বিভিন্ন কাজে আপনি টেলিগ্রামটাকে ব্যবহার করবেন, এই সিরিজগুলো অবশ্যই আপনার তখন কাজে লাগবে। তো আজকে ভিডিওটা আপনার কেমন লাগলো সেটা অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে আমাকে কমেন্ট করে জানাবেন। যদি আপনাদের ভালো সাপোর্ট পাই, তাহলে আমাদের টেলিগ্রাম সিরিজটা আমি রেগুলারলি কন্টিনিউ করবো। আপনারা কিন্তু খেয়াল করছেন আমি কিন্তু টেলিগ্রাম সিরিজ নিয়ে খুবই কম ভিডিও দিই, অনেক দিন পর পর দেখা যাচ্ছে 2-1টা করে ভিডিও দিই। এর কারণ হচ্ছে টেলিগ্রাম সিরিজের যে ভিডিওগুলো হয় সেখানে আপনাদের সাপোর্ট পায় না, সেই ভিডিওগুলো ঠিকমতো শেয়ার হয় না, লাইক হয় না, কমেন্ট হয় না, যে কারণে আসলে টেলিগ্রাম সিরিজ নিয়ে আমি ভিডিও তৈরি করি না। তাই সবার কাছে অনুরোধ থাকবে, কষ্ট করে টেলিগ্রাম সিরিজের ভিডিওগুলো নিজ দায়িত্বে আপনারা টেলিগ্রামের মধ্যে শেয়ার করবেন, যাতে করে আমি আপনাদের কাছ থেকে ভালো পরিমাণ সাপোর্ট পাই এবং টেলিগ্রাম সিরিজ নিয়ে আমি রেগুলারলি ভিডিও করতে পারি। আর টেলিগ্রাম সিরিজের যে নেক্সট ভিডিও আসবে, সেই ভিডিওতে আমি কোন জিনিসটা দেখালে আপনাদের সুবিধা হয় সেটা অবশ্যই কমেন্ট সেকশনে আমাকে জানাতে ভুলবেন না। আর সবার কাছে অনুরোধ থাকবে, আপনি যদি এখন পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। কারণ এই ধরনের টিপস অ্যান্ড ট্রিক্সের ভিডিও কিন্তু আমি রেগুলারলি আপলোড করে থাকি। এছাড়া অনলাইন থেকে কীভাবে ইনকাম করতে পারবেন সেই রিলেটেড ভিডিও আপনারা পেয়ে যাবেন আমাদের এই চ্যানেলের মধ্যে। তাই অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন।
তো যাই হোক বন্ধুরা, আজকে ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর আমার সাথে যদি সরাসরি কথা বলতে চান, আমাদের ফেসবুক পেজের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। সিম্পলি লিঙ্কে ক্লিক করে আমাদের ফেসবুক পেজটা আপনারা চাইলে ফলো করে দিতে পারেন। ধন্যবাদ সবাইকে।